নমস্কার, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ 25শে বৈশাখ, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের সোসাইটিতে একটা ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে সকলে মিলে। তো রবীন্দ্রনাথ সম্পর্কে আর কি বলবো, যেটুকুই বলবো সেটুকুই খুব কম হবে। আমার হয়তো অতটাও ওনার সম্পর্কে এখনও জেনে ওঠার, বুঝে ওঠার এখনও সুযোগ হয়ে ওঠেনি। তাও যেটুকু আমার সাধারণ জ্ঞান সেটুকুই তোমাদের সাথে একটু বলতে চাই। বিশ্ববরেণ্য কবির জন্মবার্ষিকীতে খুব ইচ্ছা করছে তাকে নিয়ে দুটো কথা বলি। তো তিনি যেমন একজন বিশিষ্ট কবি, একজন দার্শনিক, সঙ্গীতজ্ঞ, তিনি নাট্যকর, সর্বক্ষেত্রে তার কৃতিত্ব, তার জ্ঞান যেটা অনবদ্য, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো ছোট থেকেই আমার খুব আমার বাবা মায়ের শখেই আমার বলতে পারো গান শেখা। তো অনেক দিন, অনেক বছর হয়ে গেল সেইভাবে আর রেওয়াজ প্রফেশনালি রেওয়াজ করে ওঠা হয় না। বাবা মার শখেই ছোট থেকেই গান শিখেছিলাম। তো এখনও ওই যেটুকু গুনগুন করে, বাট প্রফেশনালি রেওয়াজটা আর হয় না। তো যখন সুযোগ পেলাম সেই সুযোগটা আর হাতছাড়া করতে চাইলাম না। তো বিশ্বকবি রবীন্দ্রনাথকে স্মরণ করে তার চরণে আমিও একটা ছোট্ট অবদান আমার রাখলাম। তো তোমরা শোনো, যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাও। মাইকের সামনে দাঁড়িয়ে দিলে পুরো প্রিন্ট আউট এমনি দেখ এই বলছি বড়দের অনুষ্ঠানের সাথে সাথে কিন্তু ছোটদেরও অনুষ্ঠান চলছে। ওরাই তো আমাদের পরবর্তী প্রজন্ম, ওরাই তো আমাদের গুণী মানুষদের নামগান করবে, আমাদের যেটা কালচার ওরাই তো বহন করে নিয়ে যাবে। তো অভিভাবক হিসাবে আমাদেরই দায়িত্ব তাদেরকে সুন্দর করে শেখানো, তাদেরকে বোঝানো আমাদের এই জন্মভূমিতে কত গুণী মানুষ জন্মেছেন, তাদের আশীর্বাদ আছে এই ধুলিতে। তো যাই হোক, তোমরা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। ছোট ছোট ছেলে মেয়েগুলো কি সুন্দর আবৃত্তি করছে, গান করছে, মাঝে মাঝে আবার ভুলেও যাচ্ছে দু এক লাইন, বেশ মজা লাগছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আবার একটা পরবর্তী খুব সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দ করে বাঁচো। চলো, বাই।